আমরা ব্যক্তি ফেলছি, কিন্তু আমার যে সিস্টেমে থাকার কারণে একজন ব্যক্তি স্বৈরাচার হয়ে ওঠে, সেই সিস্টেম, সেই অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পুরো ব্যবস্থাটাই তো আমি চেঞ্জ করতে পারি নাই। আমরা যেটা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর প্রত্যেকটা ছাত্র রাজনীতিরই যে মূল উদ্দেশ্য থাকে, অর্থাৎ রাজনীতির যে মূল উদ্দেশ্যটা থাকে, সেটা হচ্ছে আমার সমাজের মধ্যকার যেই শোষণ এবং বৈষম্য, সেটা আমি কিভাবে নিরসন করব। তাহলে আমি বলছি যে যেখানে আমার সমাজ কার্যকর, অর্থনীতি কার্যকর এবং আমার রাষ্ট্র কার্যকর, সেখানে রাজনীতি বন্ধ একটা অযৌক্তিক বিষয়। কিন্তু রাজনীতিকে আমি কিভাবে আমার এই যে বৈষম্য নিরসনের দিকে আমি ধাবিত করতে পারি, সেইটার চর্চায় আমি নিয়ে আসতে পারি, সেইটা এখানে আমার ভাবতে হবে। এখন যদি আমরা দেখি, আমরা একটা স্বৈরাচারকে ফেলেছি, কিন্তু একজন ব্যক্তির পরিবর্তে আরেকজন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার, এখনো কিন্তু নির্বাচনের ভিত্তিতে আসেননি। ফলে আমরা এই সময়ে যেটা দেখছি যে আমরা ব্যক্তি ফেলছি, কিন্তু আমার যে সিস্টেমে থাকার কারণে একজন ব্যক্তি স্বৈরাচার হয়ে ওঠে, সেই সিস্টেম, সেই অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পুরো ব্যবস্থাটাই তো আমি চেঞ্জ করতে পারি নাই। ফলে যেটা দেখা যায় যে এখানে আমরা পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছি না যে পরবর্তীতেও এখান থেকে আরও একটি স্বৈরাচার তৈরি হবে না। ফলে আমরা বলছি বৈষম্যের অবসান হয়নি, আমরা বৈষম্য অবসানের দিকে একটা ধাপ অতিক্রম করেছি মাত্র। সামনে আমাদের এই বৈষম্য নিরসনের জন্য আরও লড়াই করতে হবে, এবং সেইটার মূল লক্ষ্যই হবে ব্যক্তি নয়, শুধুমাত্র ব্যক্তি নয়, ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে তার থেকে উন্নত আরেকটি ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠা করা।